হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও। আমি তৃষা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল আজকে একটা ব্লগ শুরু করে দিলাম, ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, সকাল থেকে কোনো বৃষ্টি নেই, কি সুন্দর একটা রোদ উঠেছে, সুন্দর একটা হাওয়া দিয়েছে, তাই তো ঘর থেকে সোজা চলে আসলাম বেলকুনিতে তোমাদের একটু ওয়েদারটা দেখাবো বলে। এই যে দেখো, দেখতে পাচ্ছ? আসলে না, আমাদের বাড়ির এই সামনটায়, এই যে এই দিকটায়, এখানে একটা গোডাউন আছে, মানে পাটের গোডাউন। খুব একটা কিছু ভিউ দেখা যায় না। ওই সাইডটায় মাঠ আছে, তোমাদের এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, তোমরা অনেকেই জায়গাটা খুব পছন্দ করেছো। তো আজকে আমি একটু সামনটা দেখাচ্ছি। যে এটা হলো আমাদের বাড়ির মানে সামনের যে রাস্তাটা, এদিকটা দিয়ে সোজা। তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো, আবার অনেকেই জানো না, অনেকে নতুন নতুন করে আমার ব্লগ দেখছো, তাদের জন্য এটা শেয়ার করছি। চলো একটু ভালো করে দেখাই। এই যে দেখো, এটা আমাদের বাড়ির ফ্রন্ট সাইডের এই যে রাস্তাটা, ওই যে ওই দিক দিয়ে একটু এগোলেই সামনে রোড। আর নিচে ওই যে ডুকু বাবার বাইক ওখানে রাখা। আর ওইদিকে দেখো জামা কাপড়, মানে আমার আমার জামা কাপড় এখনো ধোয়া হয়নি, দিদিদের জামা কাপড় সব রোদে দিয়ে দিয়েছে। সকাল সকাল অনেকটা রোদ উঠেছে, তো এমনি দিদিরা মানে আমার জায়েরা খুব তাড়াতাড়ি মানে সকাল সকাল উঠে জামা কাপড়গুলো ধুয়ে দেয়। আমার অত সকাল সকাল হয় না, তবে আজকে আমি সকালে উঠেই মানে অনেকটা সকালে উঠেছি, ব্লগটা একটু দেরি করে শুরু করলাম। মানে ঘুম থেকে উঠেই ব্লগ শুরু করে দিইনি, অনেকটা কাজ মোটামুটি সেরে ব্লগটা শুরু করলাম। জামা কাপড় আমিও মেশিনে দিয়েছি। আর এদিকে দেখো কতগুলো তেজপাতা, যেগুলো মা ধুয়ে শুকোতে দিয়েছে, তারাও দেখাই। আমি প্রথমে দেখিনি, আমার পা লেগে পড়েও গেল কয়েকটা। এই যে তেজপাতা। ডুগু জাস্ট ঘুম থেকে উঠলো, ডুগুর বাবা ডুগুকে নিয়ে আছে। ডুগু তো ঘুম থেকে ওঠার পরে একটু বায়না করে, বাচ্চারা যেরকম করে। আর আজকে কি কি রান্নাবাড়ি হচ্ছে, সকালে কি কি করব, চলো সব কিছু তোমাদের শেয়ার করি, ব্লগটা দেখতে থাকো। এই যে সকালে উঠে আজকে আমি মেশিনটা চালিয়ে দিয়েছি, জামা কাপড় আছে অনেক, আরও 46 মিনিট টাইম লাগবে এটা হোক। আর চলো, আজকে কিন্তু সকাল সকাল বাজার চলে গেছে, মানে চলে এসেছে। আজকে বাজার কিছু লাগতো না সেরকম কিছু, তাও একটু ডুগুর বাবা পটল এনেছে, দাঁড়াও দেখাই। এই যে ঝিঙ্গে, পটল আর পেঁয়াজ এনেছে, আলুটা আগেই ছিল। তো এই হলো সবজি বাজার। আর এদিকে আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি চা, আর এদিকে ব্রেড বের করে রেখেছি, এটা বাটার দিয়ে একটু ছেঁকবো। তো এই হলো আমাদের সকালের খাওয়ার। সব সময় না, মানে প্রত্যেকটা দিন যে ভাত খাই ওরকম ব্যাপার না, প্রত্যেকটা দিন সকালে উঠে ভাত খেতে ইচ্ছে করে না, মাঝে মাঝে একটু এসবও খেতে ইচ্ছে করে, তাই আর কি। আর এদিকে দেখো সব কিছু কাটা আছে, রসুন ছোলা, পেঁয়াজ, লঙ্কা, আদা, টমেটো, ক্যাপসিকাম। বুঝতে পেরেছো যে দুপুরের মেনুটা কি? গেস করো তোমরা, দুপুরে আজকে মেনু কি হতে চলেছে। আর এদিকে হলো ডুগুর জন্য ডিম সিদ্ধ, মুরগির ডিম সিদ্ধ আছে, আর এখানে প্রেসারে আছে ডুগুর জন্য ভাত। গেস করেছো? এই যে দেখো আজকে দুপুরের মেনু, এই তো আজকে দুপুরের মেনু হলো চিকেন। কার কার বাড়িতে আজকে চিকেন হবে কমেন্ট করে জানিও। তো এদিকে আমি এখন চাটা ফটাফট করে বানিয়ে ফেলি। ডুকুর বাবা, আমি আর মাকে ডাকবো, মা নিচে আছে, তিনজনে মিলে চা খাবো। আমার মা মানে শাশুড়ি মা চা খেতে অনেক পছন্দ করে, তুমি যখনই চা দাও না কেন তখনই খাবে, ভাত খেয়েও চা খাবে, চা খেতে না নেই। তার জন্য আমি যখনই চা করি 2 কাপ কোনোদিনও করি না, 3 কাপ করি মায়ের জন্য। মানে এখন যদি না খাও পরে মা আর কি খেয়ে নেয়। তো এখন হচ্ছে চা, চলো একটু ঘরে যাই, দেখি ডুকু কি করে। এই যে ডুকু ঘুম থেকে উঠেই দেখো, জাস্ট ঘুম থেকে উঠলো, মুখ চুখ দেখো, আর এদিকে মোবাইল নিয়ে বসে পড়েছে। এত সাউন্ড কমা বাবা। এই যে শোনো, একটু কথা শোনো। ও বাবা রে, আচ্ছা 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 আচ্ছা, এই যে রাগ উঠে গেছে, এই যে না না, এই যে নাও নাও নাও, দিয়েছি দিয়েছি, নাও। আর সকাল সকাল ডুকুর বাবার গায়ে হিসু টিসু করে সব কিছু ভিজিয়ে টিজিয়ে দিয়েছে যে। আর বাবার গায়ে হিসু করে দিয়েছিস কেন? হ্যাঁ, হিসু করে দিয়েছিস কেন? হ্যাঁ, বাবা তোর মোবাইল হিচু করে দিয়েছে। এটা কি কথা? এটা কি কথা?
এই যে রেডি সকালের ব্রেকফাস্ট। এটা ডুকুর বাবার জন্য, ডুকুর বাবাকে আগে দিয়ে আসি। এদিকে যে আরো হচ্ছে, সকাল সকাল এটা খেলে কিন্তু অনেকটাই গ্যাস হয়, কিন্তু মাঝে সাঝে খেলে কিছু হয় না। চলো এটাকে দিয়ে আসি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। ঘড়িতে এখন অনেক বাজে, 12টা 10 বাজে। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। ডুগুর খাওয়া দাওয়া কমপ্লিট। ডুগু এদিকে খেলছে। পাপা একটু তাকাও। ডুগু একটা ডুগুর একটা চশমা খুঁজে পেয়েছে। চশমা নিয়ে আজকে আর কি খেলা হবে আজকে সারাটা দিনও। চশমাটা পরো দেখি, পরো, সবাইকে একটু দেখিয়ে দাও। পরো, কিভাবে পড়তে হয় ভালো করে পড়ো। ও বাবা, মাথায় আবার কে দেয়? আমি একটু হেল্প করবো? বাহ, একটু 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 এরকম করো, এরকম এরকম। আর ওইটা কে হয় তোমার বলে দাও, বলে দাও। কি দাদা বলো? কুত্তি দাদা। কুত্তি দাদাকে একটু 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 আদর করো, একটু আদর করে দাও, একটু হ্যালো করে দাও তো সবাইকে। সবাই বলছে তুমি নাকি হ্যালো করতে পারো না, একটু বলে দাও। এই কার কথা বলতে হয় না। আজকে রান্নাঘরে কি রান্না হচ্ছে আর কে রান্না করছে, কি রান্না হচ্ছে সেটা তো আমি এর আগে দেখিয়ে দিয়েছি যে কি রান্না হবে। কে রান্না করছে চলো একটু দেখাই। এই যে দেখো রান্নাঘরে কে, তাকাও। রান্নাঘরে মাস্টার শেফ ঢুকে গেছে, কেটে বেছে রান্নাবাড়ি করছে। চলো দেখি কতদূর। এই যে চিকেনগুলো পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর এদিকে মশলা কষানো হচ্ছে। শুধু মশলা কিন্তু এমনি দেওয়া হয়নি, মশলা মিক্সির মধ্যে পেস্ট করেও মশলা দিয়েছে। আমাদের বাড়িতে চিকেন হলে বেশিরভাগ দুপুর বাবাই করে, আর খেতেও অনেক অনেক টেস্টি হয়। এদিকে তাকাও একটু। রান্না করার সময় বেশি হাসাহাসি যাবে না, অনেক কাজকর্ম করে রান্নাবাড়ি করছে তো, তাই জোর করে আবার হাসি। ভালো করে করো, বুঝতে পারলাম? হ্যাঁ একদম। তো এদিকে মাস্টার শেফ রান্নাবাড়ি করুক। আজকে আমাদের বাড়িতে যখনই দুপুরে মাংস আর কি হয়, আমার একটু চাপটা কম থাকিয়েছে। কি হাগু ডুকু, বাচ্চা কাচ্চা থাকলে যে অত্যাচারে যে আমার হাগু করে দিয়েছে। চলো একটু পরে আবার দেখা হচ্ছে। এই যে জামা কাপড়ের মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলো বের করতে গিয়ে দেখি এরকম 50 টাকা বকশিস, কিন্তু টাকাটা মেশিনে এইভাবে ওয়াশ হয়েছে পুরো একদম ন্যাসকাটা হয়ে গেছে। দেখো 50 টাকা। আমি দুপুর বাবার বড় প্যান্টও দেই নেই, জানি না এই টাকাটা কোথেকে আসলো। তো যাই হোক, এটা আমার জন্য এসেছে। এটাকে আমার রোদে দিতে হবে, রোদে দিয়ে ভালো করে শুকোতে হবে, তাহলে হয়তো ঠিক হবে। এই যে দেখো 50 টাকাটা একদম ন্যাসকাটা হয়ে গেছে, এটাকে রোদে দিয়ে রাখি। এই দেখো ছাদে এক গাদা জামা কাপড় মেলে দেওয়া কিন্তু হয়ে গেছে। যত জামা কাপড় ছিল, মানে মেশিনে যেগুলো দিয়েছিলাম সব মেলা হয়ে গেছে। এদিকে আমার চাদরটা পড়ে গেছে। আবার এই যে এগুলো নিয়ে আসলাম, কারণ সব জামা কাপড় না মেশিনে হয় না, কিছু কিছু হাতে ধুতে হয়, তাই এগুলো নিয়ে আসলাম। এগুলো এখন মেলে দিব। তার আগে চাদরটা, এত হাওয়া, ক্লিপ কিন্তু লাগানো হয়েছে তাও পড়ে গেছে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। গতকাল রাতে বৃষ্টি হয়নি তো, তাই আর কি দেখো মাঠে জল নেই। কিন্তু বৃষ্টি যে আর নামবে না সেরকম কোনো ব্যাপার নেই, বৃষ্টি যখন তখন নেমে যেতে পারে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, মেঘ করে আছে। তাড়াতাড়ি যেন জামা কাপড় মোটামুটি শুকনোই আছে, কারণ মেশিনে অর্ধেকের বেশি শুকিয়েই বের হয়, তাও একটু দিতে হয় আর কি, তাই দেওয়া। আর এদিকে দেখো আমাদের জবা গাছের কত কলি বেরিয়েছে। এখন পুজো দেওয়ার সময় কোনো অসুবিধাই হয় না, অনেক অনেক ফুল ফোটে। এটাও দেখো, এটারও বেরিয়েছে, এই কালারটা খুব সুন্দর হয়। সকাল সকাল আমাদের মায়ের পুজো হয়ে গেছে।
চলো এদিকে একটা জিনিস দেখাই আমাদের বাড়ির না, এই দেখো ট্রেন যাচ্ছে, দেখেছো? এই যে দেখো আমাদের বাড়ির খুবই কাছে স্টেশন, যারা যারা জানো না তাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে যাচ্ছে, উত্তরবঙ্গ যাচ্ছে। আর এই দেখেছো বৃষ্টি পড়ছে, বললাম এই বৃষ্টি নামবে হয়তো। এই যে দেখো বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, দেখেছো বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো নিয়ে পুরো দৌড় দিতে হবে, আর জামা কাপড় মেলে কোনো কাজ নেই। চলো একটু পরে কথা হচ্ছে। এই যে আমাদের বাড়ির মিলি রানী, অনেকদিন পর মিলি রানীকে দেখালাম। মিলি ভালো করে বসো, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। একটু একটু কিছু বলো, হ্যালো বলে দাও সবাইকে, বলে দাও, বলো কেমন আছো সবাই? ভালো আছো? হ্যাঁ ভালো তো আছে, তুমি বলো কেমন আছো? আমাদের মিলি রানীর চুলগুলো দেখো কত সুন্দর, কি গোজ, হ্যাঁ চুলে একটু কয়েকদিন পর পর মানে চুল বড় হয়ে যায়। কি হলো তোর আবার, কি হলো? কি চুলে দেবো, কলা? আর একজনের ডেইলিটা দিন কলা লাগবেই। আজকে আমাদের ওপরে কলা ছিল না, যে নিচের থেকে আবার কলা দিলাম। নে এই যে ধর ধর খুলে দিয়েছি, ধরো খাও, অল্প অল্প খাও, অল্প অল্প খাও, বেশি না বাবা, অল্প অল্প করে খেতে হবে। দেখে মিলি, বাবা কি সুন্দর লাগছে রে বাবা। আর তোকে দেখাবো, 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 দেখাই নেংটু বাচ্চু। চি চি, একটু আগে এই যে বৃষ্টি নামলো, এই যে আবার বৃষ্টি কমে গেছে। অনেকদিন থেকে ভাবছিলাম যে মাথায় তেল দিব, তেল দিব, খুব একটা আমার মাথায় তেল দেওয়া হয় না, কিন্তু আমার মনে হচ্ছিল যে তেল দিতে হবে। মাকে বলে রেখেছিলাম, মাকে বলে রেখেছিলাম চিল্লায় না, তো মা বললো যে আজকে তেল দাও, তাই একটু তেল দিচ্ছি। তেল দিয়ে আমি বেশি দিন রাখতে পারি না, মানে বেশিক্ষণ রাখতে পারি না, তেল দিলে আমাকে আবার শ্যাম্পু করতেই হয়। তো এখন তেল দিচ্ছি, আবার পরে শ্যাম্পু করে ফেলবো। আমি তেল দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, আমার মাথা ভার ভার লাগে, তাই আর কি মাথায় তেল দেওয়া হচ্ছে। আর মা খুব ভালো তেল দিয়ে দেয়, পুরো এরকম ঠাকুরের টুকরে মাথা একদম, যার যার মাথা ব্যথা করে মাথা ব্যথা একদম গায়েব হয়ে যায়। এই যে দেখো বরের হাতের বানানো স্পেশাল চিকেন, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হয়। আমার থেকে ভালো চিকেন করে ডুগুর বাবা। দেখো দেখতে কি সুন্দর লাগছে। ডুগুর বাবা চিকেন করলে না সবাই ক্যাপসিকাম, টমেটো আমি নর্মালি দিই, কিন্তু ক্যাপসিকাম দেয়, দই দেয়। তো আজকে আবার দইটা ছিল না, দই ছাড়াই করেছে, কিন্তু দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে দেখো। আর চিকেন হলে আমাদের বাড়িতে একটা জিনিস না হলেই নয়, সেটা কি চলো দেখাই। মা কেটে দিচ্ছে, এই যে দেখো আলুর চিপস। ডুগুর বাবা আবার মেশিনে যদি আলুগুলো কাটি বেশি পাতলা পাতলা হয়ে যায়, তো ওগুলা খেতে খুব একটা পছন্দ করে না, হাতের বানানোটাই বেশি পছন্দ করে। কারণ হাতেরটা ভাজলে মানে হাতের আলুর চিপসগুলো একটু একটু মোটা মোটা হয়, অল্প মোটা, এটা খেতে বেশি পছন্দ করে, তাই আর কি এটা হচ্ছে। আসো, এই যে অনেকদিন পর আজকে পদধূলি পড়লো আমার ব্লগে, তোমাকে কেউ দেখায় কে, মানে আমার ব্লগে তোমাকে কোনোদিন দেখানো হয়নি। অনেক 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 সরি। কেন সরি কেন? কতদিন পরে আসলাম? কয়েক মাস, 5-6 মাস পর আসলাম। এই যে অচিন্ত দা, আমার এক দাদা, একটু হ্যালো করে দাও। অনেকদিন পর আজকে আসলো দাদা, ঘরে বসে। ডুগু তোমাকে আগে নিচ থেকে দেখে নিল। হাতে নে, হাতে নে। হ্যাঁ হবে, অল্প দিলে হবে। ডুগু এখন খাচ্ছে আঙ্গুর। স্নান করার পরে যে ডুগুর এত ফল লাগে, কলা লাগে, আপেল লাগে, আঙ্গুর লাগে। আর এখন তো আঙ্গুর ঠিকঠাক পাওয়া যায় না, তাও ডুগুর বাবা খুঁজে খুঁজে আনছে, কিন্তু আঙ্গুরের ভেতরে এত বড় বড় বিচি, সেই বিচিগুলো ফেলে ফেলে দিচ্ছি। তোমার সব থেকে বেশি কি খেতে ভালো লাগে, আঙ্গুর না আপেল না কলা, বলো? আঙ্গুর। আঙ্গুর অনেক অনেক পছন্দ। তো এই ছিল আমার আজকের একটা সারাদিনের ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো।